नमस्कार बंधुरा आवर किचेने आपनादेर सबाइके स्वागत। এই শীতকালের মরশুমে আপনারা প্রায় অনেকেই বাড়িতে কিন্তু ফুলকপির অনেক রকম রেসিপি বানিয়েছেন, তবে আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটি মজাদার রেসিপি শেয়ার করব। এটি বানানো ভীষণ সহজ আর খেতেও ভীষণ টেস্টি। রুটি লুচি ভাতের সাথে তো ভালো লাগেই, তার সাথে রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ফুলকপির রসা বানানোর জন্য প্রথমেই কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটি গরম হয়ে আসলে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। দেখুন এগুলোকে আমি একটু এরকম বড় বড় করেই কেটে নিয়েছি। আচ্ছা বলে রাখি, এখানে আমি আলু আর ফুলকপিকে একসাথেই ভেজে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু আলু আর ফুলকপিকে আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা, তেল দেখে কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলোকে আমি ছেঁকে নেব বলেই তেলের পরিমাণটা বেশি দিয়েছি। ভাজা হয়ে গেলে তেলটা আমি কমিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে ফুলকপি আর আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর আমি এখানে প্রায় 80% মতন ফুলকপি আর আলুটাকে ফ্রাই করেছি, যেটি করতে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিট। এবার এগুলোকে ছেঁকে তুলে নিয়ে তেলটা কমিয়ে দিলাম। এবার ওই একই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। এবার মশলাগুলো থেকে ভালো স্মেল ছাড়তে শুরু করলে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মিনিট 3-4 সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে রসুন বাটাটি অ্যাড করলাম। রসুনটাকে দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটি চলে যায়। এবার কাঁচা গন্ধটি রসুনের চলে গেলে এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। সমস্ত বাটা মশলা দিয়ে মিনিট 2-3 ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তবে চেষ্টা করবেন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তেলের ওপর দেওয়ার। ওটা দিলে কি হয়, কালারটা ভীষণ সুন্দর আসে। দেখুন তেলের ওপর দেওয়ার জন্য কিন্তু কালারটা আমার কত সুন্দর এসেছে। এবার এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছিলাম। টমেটোগুলো একটু গলে আসলে এখানে মটরশুঁটিগুলো অ্যাড করব। আমি মটরশুঁটিগুলো আগেই দিয়ে দিচ্ছি, কেননা ফুলকপি আর আলু আমার 80% মতন ফ্রাই হয়ে গেছে। লো আঁচে মিনিট 3-4 সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে হালকা হাতে এটিকে কষতে থাকবো। আর এটি কষানোর সময় খেয়াল রাখবেন যাতে আলু আর ফুলকপি ভেঙে না যায়। এই রান্নাটি করার সময় আপনারা একটু হাতে সময় নিয়ে আলু আর ফুলকপিটিকে কষে নেবেন, তাহলে এর টেস্ট খুব সুন্দর আসে। ফুলকপি আর আলু কষতে আমার মিনিট 3-4 সময় লেগেছে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না, কারণ এটি আমি রসা রাখবো। ফুলকপির আরও 2টো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আলু ফুলকপির এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। লো আঁচে মিনিট 5-6 ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি মটর দিয়ে আলু ফুলকপির এই রসা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।